ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার বিষয় নিয়ে, যেখানে বিষয় হলো কুরআন ও তাজবিদ, ফিকহ ও আরবি। এখানে কারি পদের জন্য প্রযোজ্য। এটা আপনারা ভালো 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 করে দেখবেন। একটা আছে হলো সহকারী মৌলবী, একটা আছে কারি পদ। কারি পদের জন্য প্রযোজ্য যে লিখিত পরীক্ষা হবে তার একটি সিলেবাস, সে সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এবং দেখাই দেব। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং ভালোভাবে বুঝে নেবেন। দেখেন, লিখিত পরীক্ষার জন্য প্রথমে আল কোরআন। আল কোরআনে কি পড়তে হবে? সূরা বাকারা 1 থেকে 100 আয়াত, খ সূরা বুরুজ, গ সূরা 3 এবং সূরা দোহা এবং সূরা আলাক। এটা পড়বেন এবং অর্থ সহ পড়বেন। আল হাদিস থেকে কি কি পড়বেন? দুটো বিষয় আছে। ক নম্বর হলো কিতাবুল ইমান আর কিতাবুল সালাত। আল ফিকা থেকে পড়বেন হলো অধ্যায় আছে কিতাবুল হজ, কিতাবুল জাকাত, কিতাবুল তাহারাত এবং কিতাবুল সাওম। এবং খ বিভাগ আছে তাজবিদ অংশ। তাজবিদ অংশ ক নম্বর আছে, কতে আছে হলো হাদিয়াতুল ওয়াহিদ সম্পূর্ণ কিতাব, এবং খয় আছে হলো জামালুল কোরআন সম্পূর্ণ। এটা এইগুলো আপনার পড়তে হবে। যারা 100% সম্ভাবনা আছে যে আপনারা টিকবেন এবং যারা টিকার সম্ভাবনা আছে তারা এগুলো পড়তে পারেন। তবে এটা হলো শুধুমাত্র কারি পদের জন্য প্রযোজ্য। আপনার হলো এখানে পদ আছে দুইটা, মৌলবীতে পদ আছে দুইটা, একটা হলো কারি পদের জন্য আর একটা হলো সহকারী মৌলবীর জন্য। আপনারা যে যেটাই আবেদন করলেন সেটার সিলেবাস সেটাই ব্যবহার করবেন এবং সেই অনুপাতে পড়তে থাকবেন। তো এই ছিল হলো কারি পদের জন্য। এবং আমি খুব তাড়াতাড়ি 1 দিনের ভিতরে আপনার সহকারী মৌলবী যে সিলেবাস আছে পর্যায়ক্রমে সকল সিলেবাসগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো সুন্দরভাবে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।